parle tout bas. Je vois. দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ভারত দুই দেশেই রয়েছে তার অসংখ্য ভক্তশ্রেণী। ঢালিউড টালিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন জয়া। সবশেষ এই অভিনেত্রীর দেখা মিলেছে পঙ্কজ ত্রিপাঠীর করক সিং ওয়েব ফিল্মে, যেখানে তার সঙ্গে কাজ করেছেন মালায়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভথু। দক্ষিণ সিনেমার গুণী এই অভিনেত্রীর থাঙ্গালান সিনেমা চলতি বছরের অন্যতম আলোচিত একটি ছবি, যেখানে চিয়ান বিক্রমের মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন পার্বতী। সেই মালয়ালাম অভিনেত্রীর মুখেই সম্প্রতি শোনা গেল জয়া আহসানের প্রশংসা। এক সাক্ষাৎকারে নিজের সহ অভিনেত্রী প্রসঙ্গে পার্বতী বলেছেন, জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা শুটিংয়ের সময় ভালো সময় কাটিয়েছি। ভবিষ্যতে জয়ার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে আছে। থাঙ্গালান ছবিটি নিয়ে পার্বতী বলেন, গ্ল্যামারাস চরিত্রে অভিনয় না করলেও এখানে আমার মেকআপ করতে অনেক বেশি সময় লেগেছে। রোজ আমার প্রায় 2.5 ঘন্টা মেকআপের পেছনে যেত। চড়া রোদের মধ্যে শুটিং হতো। একদিন পরিচালক বেলা 2টার সময় আমাদের কৃষি কাজ করতে বলেছিলেন। তাপে আমরা ঝলসে যেতাম। আসলে পরিচালক এটাই চেয়েছিলেন। ছবিতে আমাকে গ্ল্যামারাস লুকে দেখা যায়নি, তবে এই লুক আমার দারুণ ভালো লেগেছিল। আসলে আমি নিজেকে যে কোনো রূপেই ভালোবাসি। দক্ষিণের দাপুটে অভিনেত্রী হলেও বলিউডে সেভাবে নিয়মিত নন পার্বতী। এর কারণ হিসেবে খানিকটা অভিমান নিয়ে তিনি বলেন, আমি বলিউড থেকে ডাক পাই না। আমি তো হিন্দি ছবি করতে চাই, কিন্তু আমাকে না ডাকলে আমি কী বা করতে পারি। দক্ষিণী শিল্পীদের হিন্দি নিয়ে সমস্যা থাকে, কিন্তু আমি দক্ষিণী ভাষার আগে হিন্দি লিখতে পড়তে শিখেছি। বাবা আর্মিতে ছিলেন। ক্যান্টনমেন্টে প্রচুর উত্তর ভারতীয় থাকতেন। বন্ধুদের মধ্যেই অনেক উত্তর ভারতীয় ছিল। ওদের সঙ্গে হিন্দিতে কথা বলেছি। এদিকে পার্বতীর মন্তব্যে বেশ খুশি হয়েছেন জয়া। ধন্যবাদ জানিয়ে এই অভিনেত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।